আবার আরেকটা জায়গায় মহাজনরা বলেছেন যে মর্তে অর্থাৎ তয় তয় সংযত একার রেপ, মর্তে মানুষ আসে, মরতে বসিন্নারও তয় একা। আমরা কেউ বাঁচতে পারবো? তাহলে আমাদের করণীয় কি? দেখেন, আমরা, আমার মতো, আপনারা নয়, আমার মতো অধম যারা, তারা আসে মরতে মরতে, আর যারা বিদ্যজন, যারা ভক্তজন, তারা কিন্তু আসেন ভজন সাধন। মানব জনম, এই জনম বৃথায় দিলে হবে না। তারা ভজন করে, সাধন করে করে এই মায়ার যারা জীর্ণ জগৎ থেকে মুক্তি নিয়ে গোবিন্দ প্রাপ্তি হয়। আর ভগবানের জন্ম হয়, ভগবান আসে তো। ভগবান কেন আসে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানময় ধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনা বিনাশায় তু দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। অর্থাৎ বিশ্বপিতে আমরা গান গাই না, উনি যখন দেখে সাধুদের উপরে অত্যাচারের সীমা চরম জায়গায় পৌঁছে গেছে, ফলে তাদের রক্ষা করার জন্য আর দুষ্কৃতকারী তাদের দমন করার জন্য, ধর্মকে প্রতিস্থাপন করার জন্য প্রভু যুগে যুগে আবির্ভূত হন। তাহলে আমাদের এখানে যেহেতু বলা আছে, তাহলে আমরা কেন করব? সাধন ও ভজন। যারা গুরু ঘরে, আমার মনে হচ্ছে এখানে যারা আছে বাচ্চারা ছাড়া প্রায় সকলে গুরু ঘরে গেছে। গুরুদেব বলে দিয়েছে সাধন ভজন কি। অনেকে উপলব্ধিতে আনতে পারে না, গুরুদেব বলে দেয় কিন্তু স্মরণে থাকে না। সাধন খুব কঠিন, যার দ্বারায় সাধ্য বস্তু নিজের আয়ত্তে আনা যায় তাকে বলে সাধন। আর যিনি সাধন করেন তার নাম সাধক। বলে না সাধক রামপ্রসাদ? তার ধ্যানের দ্বারায়, তার কর্মের দ্বারায় মাকে এনেছিলেন কি? তাই তো মায়ের বেড়ার বাদ মা খাইয়ে দিতেন। কঠিন না আমাদের এই জন্মে? কিন্তু ভজনটা তো কঠিন নয়। ভজন কি বলেছে? ভজনটা করো। গুরুর ঘরে যারা গেছো, গুরুর কাছে যারা গেছো, তাদের গুরুর দেওয়া প্রদত্ত নির্দেশাবলী সব গুরুই প্রায় যদি ভুলে যায় তাহলে খাতায় লিখেও দেয়, দেয় না গো মা? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যস্ততা একটু কম, দাদু ঠিক আছে, ব্যস্ততা কম, মনোসংযোগ করো, কিচ্ছু দরকার নেই। ওখানে গোবিন্দ আছেন। আমি গীতার মাহাত্ম্য যেমন পড়ব, তখন একটা জায়গায় বলা আছে, মাহাত্ম্যতে আমার কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেখানে গোবিন্দের আলাপ আলোচনা হয়, ভক্তের সমাগম হয়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধিকার সহিত আনন্দে বিরাজ করেন। ফলে আমার দৃঢ় বিশ্বাস, তোমাদের কতটুকু বিশ্বাস আমি জানি না, ভগবান আছেন। এবার আমার মতো পাপ চোখে তো আমি দেখতে পারবো না, অর্জুনও পারেনি, পেরেছে গো বিশ্বরূপ দর্শন করতে। একাদশ অধ্যায়ে গীতার ভগবান বলেছে এই রূপ দর্শন করতে গেলে তোমাকে আমি দিব্য চক্ষু প্রদান করছি। তো দিব্য চক্ষু প্রদান করতে গেলে তো ধাপে যেতে হবে, আমার দ্বারা হবে? আপনাদের দ্বারাই হবে। আপনারা গেছেন, আপনাদের কার্যক্রম তো আমার জানা নেই। বোঝা গেল যেটা বললাম? আবারও বলছি, গীতাতে আরেকটা লাইন, এটা লাস্টে বলতাম, এখন বলে দিই, কোনো ব্যস্ততার দরকার নেই। ভগবান আছে, মনটা তাকে দাও। ধূপ প্রদীপ দিয়েছ, জ্বালিয়েছ, ভগবান এসে আছে, আর দরকার নেই। এবার মনটাকে ঠিক করো। গীতার শেষ অধ্যায় মুখ্য যুগে ৬৬ নম্বর শ্লোকে বলেছে, সর্বধর্ম পরিত্যজ্য মামিক শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শৌচ। অর্থাৎ তুমি আমাকে মনটা দাও, তোমার মনটা আমাকে দাও। তাও যদি না পারো তাহলে আমাকে স্মরণ করে করো, স্মরণ। তা তুমি স্মরণে থাকো, যার জন্য আপনাদের চরণে আমার নিবেদন,
যতটুকু সময় দেবেন একটুখানি সংযম দেখান, তাহলে তার কৃপা পাওয়া যাবে। গীতা অনেকে উপলব্ধি করে না, যার জন্য অনেকের কিছু হয় না। গীতা প্রাথমিক স্তর, প্রাইমারি স্কুলের পড়াশোনা যদি না শেখা যায়, ভাগীরথীর স্কুলের মাধ্যমিকের জ্ঞান আসবে গো মা? গীতা হচ্ছে ধর্মীয় জগতের প্রাথমিক স্তর। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই জ্ঞান উপলব্ধি না হলে ক্লাস 9-এ গিয়ে যখন পড়বা, একটি দিনও ভাবিনি হাই ভিন্ন নিয়ম পারের ঘাটে, পারের ঘাটের ব্যাপার দেখে হঠাৎ আমার স্বপন কাটে, মর্মার্থ আসবে? সেই জন্য প্রাথমিক স্তরটাকে ভক্তি সহকারে, সংযমের সাথে, যোগের সাথে করতে হবে। ভগবানের কথায় আসি, নারদ একদিন আমাদের জন্য কতটা ভাবে দেখো, বৈকুণ্ঠ ধামে গেছেন, গিয়ে দেখে দূর থেকে ভগবান এই বাঁ দিকে কাত হয়ে চিন্তা করছে। নারদ শুনে অবাক, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের চিন্তা দূরীভূত করার দায়িত্ব যার কাঁধে, তিনি নিজেই চিন্তাগ্রস্ত। ব্যাপারটা কি? আশ্চর্য নারদ। একটু এগিয়ে গিয়ে দেখছে প্রভুর মুখের দিকে তাকিয়ে শুধু চিন্তাগ্রস্ত নয়, প্রভুর দু চোখ দিয়ে তাকে বাড়ি দর্শন, অর্থাৎ প্রভু কাঁদছে। নারদ বলছে, কি প্রভু কাঁদছ? প্রভু তুমি কেন? প্রভু তাকিয়ে দেখো, নারদ কেন কাঁদছি জানো? জানো, একটু খেয়াল করেন যে কিভাবে ভাবে আমাদের জন্য। বলছে, এই ধরাধামে যাদের পাঠিয়েছি, যারা আমার কাছে সত্য স্বীকার করে শপথ নিয়ে গেছে, তাদের মধ্যে অনেকে ভুলে গেছে তার নিজের দেওয়া প্রতিশ্রুতির কথা। যারা করছে তাদের তো মুক্তি হবে, কিন্তু যারা আদৌ না করছে, শুধু সংসার সংসার সংসার, মায়া পুত্র কন্যা এই করে কাটিয়ে দিচ্ছে, তাদের জন্য দুঃখ হয়। গতি কি হবে তাদের? সৃষ্টি তো আমি করেছি। আচ্ছা, আমাদের দেখেন, উদাহরণ দিয়ে একটু বুঝবেন। ওই মামনির বা আমাদের মধ্যে যারা 2-3টে সন্তান, যে ভালো, তাহলে সংসার দিক দিয়ে ঠিক আছে, চলে যেতে পারবে, মায়ের বায়ের দুঃখ নাই। কিন্তু যে ছেলেটা দুষ্ট, যে সংসার কাজে মনোযোগ নেই, যে অর্থ উপার্জনে মনোনিবেশ নেই, তার জন্য মায়ের দুঃখ বেশি হয় না? ও জানি কী করবে। সেই জন্য আমাদের পিতা কাঁদছে। অভিমান হয়ে গেল উল্টো দিকে নারদের, ও প্রভু, যারা তোমার কথা শোনে না, যারা তোমার নাম নেয় না, তাদের জন্য তুমি কাঁদছো প্রভু? ওই আমার জন্য তো একদিন কাঁদবে। আমি প্রতিনিয়ত তোমার নাম করে বেড়াই, শুধু আমি নাই, আমার বীণা নারায়ণ নারায়ণ অবিরত বাজিয়ে চলেছে, বেজে চলছে, আমার জন্য তো কাঁদলেন। দেখেন, প্রভু তখন আগের চিন্তার থেকে বাইরে এসে বলছে, তাই তো, তোমার জন্য কাঁদলে তুমি খুশি হব না? ভক্তের অধীন ভগবান তোমারই কথা, তা তুমি যদি আমার জন্য কাঁদো, গর্ভে আমার বুকটা ভরবে, তুমি একটু কাঁদবে না আমার জন্য? বললো, তাহলে তোমার কথা মতো তুমি তো আমার কথা শুনবে, তাহলে কাঁদবো। বললো, হ্যাঁ বলো কি করতে হবে? বললো, ঠিক আছে, ওরা তো আমার কথা শোনে না, ওরা আমার দেওয়া কর্ম পদ্ধতি মানে না, করে না, তাহলে আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, তুমি করো। বললো, কি কাজ? বললো, যাও ওই পাশের ঘরে। তো প্রবল লীলাময় তার সব কিছুতে। বললো, কি দেখছো? বললো, 1 বাটি তেল। বললো, এটা নিয়ে আস। বললো, এই তেলের বাটিটা নিয়ে, তোমার তো ধরাধামে অবাধারিত দ্বার, তুমি 7টা পরগনা ঘুরে আসো তেলের বাটিটা নিয়ে। নারদ বললো, এই কাজ?
অসুবিধা? করে দেবো, এটা করে এলে কাঁদবা তুমি আমার জন্য? বললো হ্যাঁ কাঁদবো। তুমি যাও দেখো। তুই যাচ্ছে, এই দাঁড়াও নারদ, শর্ত আছে। কি শর্ত? বলছে 1 ফোঁটা তেল যেন মাটিতে না পড়ে। বাটিতে তেলের ভরা বাটি নিয়ে তুমি ঘুরবা, কিন্তু 1 ফোঁটা তেল যদি মাটিতে পড়ে তাহলে কিন্তু কাঁদবে না, তাহলে তোমার কর্ম পালন করা হবে না। যার জন্য বাধা দেই, খেয়াল করবে, দেখো মনোসংযোগে যেন বেঘাত না ঘাটে। যখন হরিবাসরে যাবে, যতক্ষণ, এটাতেই বুঝবা ব্যাখ্যা, যদি যারা বিজ্ঞ ব্যক্তি তারা বুঝবে, বোঝাচ্ছে ভগবান। ঠিক আছে, সেই নারদ বীণা আছে এক হাতে, আর এক হাতে বাটিটা নিয়ে শুয়ে দিচ্ছে। যেতে যেতে তো উষ্পিস লাগতেছে, বাংলাদেশের ভাষায় কই আর, তাই না? এক হাতে বাটি আর এক হাতে বীণা, কোন যায় না কোন সময় পিড়ে দিয়ে গেল ওটা। বীণাটা এক জায়গায় রাখতে দিচ্ছে, রেখে 2 হাতে শক্ত করে দিচ্ছে। বিনা ছাড়া তো নারায়ণ বলতে পারবে না। শুনে নাও। যাচ্ছে, কিছুক্ষণ পরে দেখে উড়নাটা, ভক্ত ছিলেন তো, উর্নি আছে না, আমরা উর্নি বলি, ভক্তরা দেখবে অনেকে ব্যবহার, আমি ভক্ত হতে পারি না, এই ব্যবহারও করি না। যাই হোক, তো উড়নাটা উঠছে, ভাবলো এটা ওই যদি ডিস্টার্ব হয়, যদি বাটিতে আসে তাহলে তেল কমে যাবে। উড়নাটা এক জায়গায় রেখেছে। কিছুটা যাওয়ার পরে আবার জানে ও সব জায়গায় ধরাধাম সপ্ত সমতল নয়, উঁচু নিচু আছে, আর নারদ খরম পায়ে চলে। বললো বলা যায় না, যদি উঁচু নিচু জায়গায় খরম দিয়ে, আমরা ওই বাংলাদেশের আমাদের ভাষায় উষ্টা করিনি, পরিশুদ্ধ ভাষা হচ্ছে হোঁচট। যদি হোঁচট খায় তো ও ভাবছে উষ্টা যদি খাই, খরমগুলো রেখে দিয়েছে। রেখে বেশ 2 হাতে শক্ত করে ধরে মন সংযোগ ধীর করে ঘুরে, চাই নাও প্রভু তোমার তেলের বাটি, এবার তুমি কাঁদো। প্রভু বলছে না কাঁদবো, দেখো 1 ফোঁটাও পরে নাই। বললাম জানি তুমি যে মিথ্যে কথা বলবো না, জানি, কিন্তু আমার তো কাঁদার আগে একটা প্রশ্ন আছে না। কি প্রশ্ন প্রভু? আবার বললো এই যেই সময়টা তুমি তেলের বাটি নিয়ে ঘুরলা, এই সময়ের মধ্যে তুমি কয়বার আমার নাম নিয়েছ? হরে কৃষ্ণ। নারদ বলছে প্রভু কোথায় যে আমি এখন বিনা রেখে এসছি, আবার কোথায় উন্নীতি এসছি, খরম ধ্যান যুগে দেখে খুঁজে আনতে হবে, একবারও না। নারদ তুমি তাইলে আমাকে প্রথম বললা দিবা নিশি আমার বিনা নারায়ণ নারায়ণ বাজায়, তুমি দিবা নিশি করো, তাহলে 1 বাটি তেল। দেখেন ভগবান আমাদের জন্য কত দয়ালু। এই দায়িত্ব পালন করার জন্য তুমি আমার নাম ভুলে গেছো। আর যাদের জন্য আমি কাঁদছি, ধরাধামে যারা আছে, তারা মহিলা যদি হয়, স্ত্রী যদি হয়, তার স্বামীর দায়িত্ব পালনে, মা হলে তার সন্তানের লালন পালনে দায়িত্বে, সন্তান যদি হয় তার পিতামাতার সেবা কার্যে নিযুক্ত দায়িত্ব পালনে। শুধু কি তাই, পরিবারের বাইরে আরও আমরা বলি না সামাজিক জীব, সমাজে কারো যদি সমস্যা হয়, অসুবিধা হয়, সেখানে দায়িত্ব পালন কেউ কেউ করে না গো মা। তাহলে এতগুলো দায়িত্ব পালন করতে গিয়ে তারা যদি আমার নাম ভুলে যায়, আর এই নাম ভোলার কারণে তাদের ঊর্ধ্বগতি না হয়ে যদি অধোগতি হয়, তাদের জন্য যদি আমার কান্না পায়, সেই কান্না কি ফুল নারদ? নারদ তখন ষষ্ঠাঙ্গ প্রথম বুঝতে পারি, বললো আরো বলছি শোনো নারদ, কেন ওদের জন্য কাঁদছি? এরা শুধু 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 ছেলে মেয়ে, ছেলে মেয়ে, এটা এটা, আরো চাই আরো চাই আরো চাই, এই করতে করতে যখন বললাম শেষ পর্যায়ে, তখন এই ধরাধামের একটা কাহিনী তোমাকে বলছি নারদ শোনো। হরে কৃষ্ণ।